সাহাবীদেরকে বললেন, আচ্ছা আচ্ছা শোনো, সেই জিনিসটা কি জানো? সেই জিনিসটা কি জানো? আলা ওয়াহিয়াল কলব, আলা ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে অন্তর। সেটা হচ্ছে কি? অন্তর। এই অন্তর যদি সবারই ঠিক থাকে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সব ঠিক। অন্তর যদি খারাপ থাকে তাহলে সব খারাপ। তাহলে আমি আপনাকে আজকের বক্তব্য যেটা বুঝাতে চাইছি সেটা হলো আন্তরিক বা অন্তরের পবিত্রতা। সব সময়ের জন্য আমাদের অন্তরটাকে পবিত্রতা রাখতে হবে। হিংসা, অহংকার, বিদ্বেষ, রাগ, অনীহা, অসারতা, অশ্লীলতা, রূঢ়, কঠোরতা, কপটতা, এক কথায় যাবতীয় সমস্ত অপকর্ম থেকে অন্তরকে পবিত্র রাখতে হবে। চলেন এরপরে যেটা বলবো আজকের বিষয় সেটা হচ্ছে বাহ্যিক বা শারীরিক পবিত্রতা। এ ব্যাপারে আমরা অনেকে উদাসীন। প্রথমটার ব্যাপারে আমরা উদাসীন, দ্বিতীয়টার ব্যাপারে আমরা উদাসীন। সম্মানীয় উপস্থিতি, আমি যেটা আজকে বলবো আপনাকে যে আন্তরিক পবিত্রতার পাশাপাশি, অন্তরের পবিত্রতার পাশাপাশি একজন মানুষকে শারীরিক বাহ্যিক পবিত্রতা থাকা একান্তই জরুরি, ফরজ কর্তব্য। আপনার যদি শুধু অন্তর ঠিক থাকে, শারীরিক অপবিত্রতা থাকে তাহলে হবে না, দুটোই থাকতে হবে। কেননা শারীরিক পবিত্রতার উপর নির্ভর করে আপনার সালাত, শারীরিক পবিত্রতার উপর নির্ভর করে আপনার চলাফেরা, আপনার শরীরের পবিত্রতা অপবিত্রের ব্যাপার। কাজে এ ব্যাপারে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। এ ব্যাপারে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। কয়েকটা আমি আপনাকে শারীরিক পবিত্রতার ব্যাপারে হাদিস শোনাই, আপনি মন দিয়ে কয়েকটি হাদিস কর্ণপাত করেন। عن مالك بن الأشعري رضي الله تعالى عنه قال, মালিক বিন আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান, আত-তুহুরু শাতরুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, শুনো হে আদমের ছেলে মেয়ে, শুনো হে মুসলিম জাতি, শুনো হে আমার উম্মত, তোমার পবিত্রতাই হচ্ছে ঈমান, পবিত্রতাই হচ্ছে ঈমান, পবিত্রতাই হচ্ছে ঈমান। আপনার মধ্যে যদি পবিত্রতা না থাকে আপনার মধ্যে ঈমান নাই। আপনার মধ্যে যদি পবিত্রতা না থাকে আপনার মধ্যে ঈমান নাই। শুনেন, এক মিনিট আপনাকে বলি, আপনি রাত্রে হোক দিনে হোক, রাত্রি ধরেন আপনি কোনো কারণবশত আপনার বীর্যপাত ঘটেছে, হতে পারে সেটা স্বপ্নদোষের মাধ্যমে, হতে পারে সেটা স্ত্রী মিলনের মাধ্যমে, আপনার বীর্যপাত ঘটেছে, আপনার ঈমানি দায়িত্ব, আপনার ঈমানি কর্তব্য গোসল করে ফজরের নামাজ পড়া। আর আপনি একজন মুসলিম হয়ে 10টা 12টার সময় ঘুম থেকে উঠে, ফজরের নামাজ নাই কিছু নেই, 10টা 12টার সময় ঘুম থেকে উঠে 8টা 9টার সময় ঘুম থেকে উঠে লাট সাহেবের মতন রাস্তা রাস্তা ব্রাশ করতে করতে যাচ্ছেন। আপনি কি বুঝাতে চাইছেন? আপনার এই নীতি, আপনার এই কর্ম প্রমাণ করছে আপনার মধ্যে পবিত্রতা নাই, আপনার মধ্যে ঈমান নাই। আপনার মধ্যে পবিত্রতা নাই এর মানে আপনার মধ্যে ঈমান নাই। যদি আপনার মধ্যে ঈমান থাকতো, আপনার মধ্যে পরেজগারিতা থাকতো, আপনার মধ্যে ঈমান নামক জিনিস থাকতো,
তাহলে অবশ্যই অবশ্যই আপনি গোসল করে ফজরের নামাজ পড়তে আসতেন, ফজরের নামাজ কাজা করতেন না। সম্মানীয় উপস্থিতি, যেটা আমি আপনাকে বলতে চাইছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতাই হচ্ছে ঈমান। এ হলো 1 নম্বর হাদিস। চলেন আমি আপনাকে আরো হাদিস শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা তুকবালু সালাতু বিগাইরি তুহুরিন, লা তুকবালু সালাত, সালাত কবুল হবে না, সালাত কবুল হবে না, বিগাইরি তুহুরিন, অপবিত্র অবস্থায়। তাহলে ইসলামে পবিত্রতা থাকা সম্মানীয় উপস্থিতি, তাহলে ইসলামে পবিত্রতা থাকা এক অতীব জরুরি অজীব কর্তব্য, যে ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, অপবিত্র থাকলে সালাত আদায় হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর বলেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মিফতাহুস সালাতুত তুহুর, সালাত এর চাবি হচ্ছে পবিত্রতা। সালাত এর চাবি হচ্ছে পবিত্রতা। ধরেন একটা ঘরে তালা মারা আছে, এখন ঘরটাতে প্রবেশ করতে হলে চাবির প্রয়োজন। চাবি দিয়ে খুলবেন, তালা খুলবেন, এরপরে আপনাকে ঘরে প্রবেশ করতে হবে। ঠিক সেই রকমই আপনি যদি অপবিত্র থাকেন আর যদি সালাত আদায় করতে আসেন, হবে না। অপবিত্রতাকে দূর করে দিয়ে, অপবিত্রতাকে খুলে দিয়ে পবিত্র হয়ে সালাত আদায় করতে হবে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মিফতাহুস সালাত আত-তুহুর, সালাতের চাবি হচ্ছে পবিত্রতা। সম্মানীয় উপস্থিতি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন, অবশ্যই নিশ্চিত অবধারিত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন যারা পবিত্রতা অবলম্বন করে, পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করে পৃথিবীর বুকে জীবনযাপন করে। আপনি ঘুম থেকে উঠেন না 8টা পর্যন্ত, আপনাকে আল্লাহ ভালোবাসেন না। জেনে রাখবেন, আল্লাহ সেই সমস্ত মানুষকে ভালোবাসে যারা পবিত্রতা অবলম্বন করে এবং 5 ওয়াক্ত সালাত আদায় করে। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করছেন না, পবিত্রতা অবলম্বন করছেন না, অন্তরে পবিত্রতা অবলম্বন করেননি, শারীরিক পবিত্রতা অবলম্বন করেননি, জেনে রাখেন আল্লাহর ভালোবাসা থেকে আপনি বঞ্চিত। আল্লাহর ভালোবাসা আপনার মধ্যে নাই। এই কারণে তো আপনার এত অশান্তি, এই কারণে তো আপনার পরিবার বরকত নেই, এই কারণে তো আপনাকে হারাম রোজগার করে খেতে হচ্ছে। সব সময়ের জন্য অন্তর পবিত্র রাখতে হবে এবং শারীরিক পবিত্রতা থাকতে হবে। শুনেন, এরপরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে, সাহাবীদেরকে বললেন, আচ্ছা আচ্ছা শোনো, সেই জিনিসটা কি জানো? সেই জিনিসটা কি জানো? আলা ওয়াহিয়াল কলব, আলা ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে অন্তর। সেটা হচ্ছে কি? অন্তর। এই অন্তর যদি সবারই ঠিক থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সব ঠিক। অন্তর যদি খারাপ থাকে তাহলে সব খারাপ। তাহলে আমি আপনাকে আজকের বক্তব্য যেটা বুঝাতে চাইছি সেটা হলো, আন্তরিক
বা অন্তরের পবিত্রতা, সব সময়ের জন্য আমাদের অন্তরটাকে পবিত্রতা রাখতে হবে। হিংসা, অহংকার, বিদ্বেষ, রাগ, অনীহা, অসারতা, অশ্লীলতা, রূঢ়, কঠোরতা, কপটতা, এক কথায় যাবতীয় সমস্ত অপকর্ম থেকে অন্তরকে পবিত্র রাখতে হবে। চলেন, এরপরে যেটা বলবো আজকের বিষয়, সেটা হচ্ছে বাহ্যিক বা শারীরিক পবিত্রতা। এ ব্যাপারে আমরা অনেকে উদাসীন। প্রথমটার ব্যাপারে আমরা উদাসীন, দ্বিতীয়টার ব্যাপারে আমরা উদাসীন। সম্মানীয় উপস্থিতি, আমি যেটা আজকে বলবো আপনাকে, যে আন্তরিক পবিত্রতার পাশাপাশি, অন্তরের পবিত্রতার পাশাপাশি একজন মানুষকে শারীরিক বাহ্যিক পবিত্রতা থাকা একান্তই জরুরি, ফরজ কর্তব্য। আপনার যদি শুধু অন্তর ঠিক থাকে, শারীরিক অপবিত্রতা থাকে, তাহলে হবে না, দুটোই থাকতে হবে। কেননা শারীরিক পবিত্রতার উপর নির্ভর করে আপনার স্বভাব, শারীরিক পবিত্রতার উপর নির্ভর করে আপনার চলাফেরা, আপনার শরীরের পবিত্রতা অপবিত্রের ব্যাপার। কাজে এ ব্যাপারে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। এ ব্যাপারে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। কয়েকটা আমি আপনাকে শারীরিক পবিত্রতার ব্যাপারে হাদিস শোনাই, আপনি মন দিয়ে কয়েকটি হাদিস কর্ণপাত করেন। عن مالك بن الأشعري رضي الله تعالى عنه قال, মালিক বিন আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, আত-তুহুরু শাতরুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, শুনো হে আদমের ছেলে মেয়ে, শুনো হে মুসলিম জাতি, শুনো হে আমার উম্মত, তোমার পবিত্রতাই হচ্ছে ঈমান, পবিত্রতাই হচ্ছে ঈমান, পবিত্রতাই হচ্ছে ঈমান। আপনার মধ্যে যদি পবিত্রতা না থাকে, আপনার মধ্যে ঈমান নাই। আপনার মধ্যে যদি পবিত্রতা না থাকে, আপনার মধ্যে ঈমান নাই। শুনেন, এক মিনিট আপনাকে বলি, আপনি রাত্রে হোক দিনে হোক, রাত্রি ধরেন, আপনি কোন কারণবশত আপনার বীর্যপাত ঘটেছে, হতে পারে সেটা স্বপ্নদোষের মাধ্যমে, হতে পারে সেটা স্ত্রী মিলনের মাধ্যমে, আপনার বীর্যপাত ঘটেছে, আপনার ঈমানি দায়িত্ব, আপনার ঈমানি কর্তব্য গোসল করে ফজরের নামাজ পড়া। আর আপনি একজন মুসলিম হয়ে 10টা-12টার সময় ঘুম থেকে উঠে, ফজরের নামাজ নাই, কিছু নেই, 10টা-12টার সময় ঘুম থেকে উঠে, 8টা-9টার সময় ঘুম থেকে উঠে লাট সাহেবের মতন রাস্তা রাস্তা ব্রাশ করতে করতে যাচ্ছেন। আপনি কি বুঝাতে চাইছেন? আপনার এই নীতি, আপনার এই কর্ম প্রমাণ করছে আপনার মধ্যে পবিত্রতা নাই, আপনার মধ্যে ঈমান নাই। আপনার মধ্যে পবিত্রতা নাই, এর মানে আপনার মধ্যে ঈমান নাই। যদি আপনার মধ্যে ঈমান থাকতো, আপনার মধ্যে পরেজগারিতা থাকতো, আপনার মধ্যে ঈমান নামক জিনিস থাকতো, তাহলে অবশ্যই অবশ্যই আপনি গোসল করে ফজরের নামাজ পড়তে আসতেন, ফজরের নামাজ কাজা করতেন না। সম্মানীয় উপস্থিতি, যেটা আমি আপনাকে বলতে চাইছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতাই হচ্ছে ঈমান। এ হলো 1 নম্বর হাদিস। চলেন আমি আপনাকে আরো হাদিস শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলছেন,
قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লা তুকবালু সালাতু বিগাইরি তুহুরিন লা তুকবালু সালাত কবুল হবে না, সালাত কবুল হবে না বিগাইরি তুহুরিন অপবিত্র অবস্থায়। তাহলে ইসলামে পবিত্রতা থাকা এটা সম্মানীয় উপস্থিতি, তাহলে ইসলামে পবিত্রতা থাকা এক অতীব জরুরি অজীব কর্তব্য, যে ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন অপবিত্র থাকলে সালাত আদায় হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর বলেন আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা তিনি বলছেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মিফতাহুস সালাতুত তুহুর, সালাত এর চাবি হচ্ছে পবিত্রতা। সালাত এর চাবি হচ্ছে পবিত্রতা। ধরেন একটা ঘরে তালা মারা আছে, এখন ঘরটাতে প্রবেশ করতে হলে চাবির প্রয়োজন। চাবি দিয়ে খুলবেন, তালা খুলবেন, এরপরে আপনাকে ঘরে প্রবেশ করতে হবে। ঠিক সেই রকমই আপনি যদি অপবিত্র থাকেন আর যদি সালাত আদায় করতে আসেন হবে না। অপবিত্রতাকে দূর করে দিয়ে, অপবিত্রতাকে খুলে দিয়ে পবিত্র হয়ে সালাত আদায় করতে হবে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মিফতাহুস সালাত আত-তুহুর, সালাতের চাবি হচ্ছে পবিত্রতা। সম্মানীয় উপস্থিতি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন, অবশ্যই নিশ্চিত অবধারিত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন যারা পবিত্রতা অবলম্বন করে, পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করে পৃথিবীর বুকে জীবনযাপন করে। আপনি ঘুম থেকে উঠেন না 8টা পর্যন্ত, আপনাকে আল্লাহ ভালোবাসেন না। জেনে রাখবেন, আল্লাহ সেই সমস্ত মানুষকে ভালোবাসে যারা পবিত্রতা অবলম্বন করে এবং 5 ওয়াক্ত সালাত আদায় করে। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করছেন না, পবিত্রতা অবলম্বন করছেন না, অন্তরে পবিত্রতা অবলম্বন করেননি, শারীরিক পবিত্রতা অবলম্বন করেননি, জেনে রাখেন আল্লাহর ভালোবাসা থেকে আপনি বঞ্চিত। আল্লাহর ভালোবাসা আপনার মধ্যে নাই। এই কারণে তো আপনার এত অশান্তি, এই কারণে তো আপনার পরিবার বরকত নেই, এই কারণে তো আপনাকে হারাম রোজগার করে খেতে হচ্ছে। সব সময়ের জন্য অন্তর পবিত্র রাখতে হবে এবং শারীরিক পবিত্রতা থাকতে হবে। শুনেন, এরপরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে